স্টেশনে এই মুহূর্তে উপচে পড়ছে ভিড়। আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। স্টে অর্ডার একটা এসেছে, সেটা তো আমরা দেখলাম। কি মনে হচ্ছে এরপর কি হতে পারে? এখনো সেটাকে স্টে অর্ডার বলবো কিনা আমি বলতে পারছি না। যিনি এই কেসটা লড়ছেন কোর্টে, আইনজীবী আছেন, উনি স্পষ্ট করে বলতে পারবেন। তবে এই গোটা অর্ডারের মধ্যে যেটুকু লাইন আমি বুঝতে পেরেছি, আইনের ছাত্রছাত্রী না হয়ে, উকিল না হয়ে, যে কোর্ট একটা কথা বলেছে জোর করে তুমি তুলতে পারবে না, তার মানে কোর্ট কথা বলার জায়গা রেখেছে। আর বুলডোজার দিয়ে নিশ্চয়ই কোনো কথা হয় না, বুলডোজার দিয়ে জোর করা হয়, ভাঙচুর করা হয়। তাহলে আমরা আশা করব রেল কোর্টের কথা শুনবে। কিন্তু যাদবপুরের ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা কথা হলো এবং সেখানে কিছুদিনের জন্য আটকানো গেল, কিন্তু তারপর আবার হঠাৎ করে হয়ে গেল। এরকম কিছু কি হওয়ার? তার মানে রাজ্যের সরকার কোর্টের কথা অনুযায়ী মানুষের কথা শুনছে না, বড় লোকদের কথা শুনছে। তার মানে বুলডোজার আইনের বুলডোজার নয়, বুলডোজার ভয় দেখানো, ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়ার বুলডোজার। আগামী দিনে আইনি লড়াই ঠিক কতটা, মানে এই মুহূর্তে প্রিপারেশন কেমন রয়েছে আইনি? আমি বলতে পারবো না, আমি তো আর আইনের লোক নই। রাস্তার লড়াইয়ে মানুষ একজোট আছে। মানুষ এটাও বলছে না যে এই স্টেশন সংলগ্ন রেলের জমি হকারদের নামে লিখে দিন, রেল বস্তির নামে লিখে দিন, রেল বাজারের নামে লিখে দিন, কেউ বলেননি। বলেছেন আমরা সৎপথে মাথা উঁচু করে কিছু রোজগার করি, ব্যবসা করি, খাই, ট্যাক্স দিই। এই কাজটা যাতে কালকেও একটু নির্ভয়ে নির্দ্বিধায় মাথা উঁচু করে করতে পারি, আগে তার ব্যবস্থা করে দিন, তারপর তুলে দিন। একদম সহজ কথা, সোজা কথা, একদম সোজা সাপটা বাংলা কথাই হকাররা, রেল বস্তিতে যারা আছেন, রেল বাজারে যারা আছেন, তারা বলছেন। এইটাই আসলে এটা শুরু। এরপর আমাদের সিআই2 নেতৃত্ব, এই জেলার সম্পাদক, তিনি আমাদেরকে বলেছেন যে একটু আগেই বললেন যে এটা শুধুমাত্র রেলের জমিতে হচ্ছে না, এটা এবারে যে রাস্তা আছে, জিটি রোড হাইওয়ে আছে, তার ধারেও 40 কিলোমিটার না, 40 কিলোমিটারের বেশি রাস্তা তারা আবার এভিকশনের জন্য যাচ্ছে। তাহলে কিসের জন্য যাচ্ছে? সেখানে কোনো কারখানা হবে, সেখানে কোনো কাজের জায়গা হবে, কর্মসংস্থান হবে? তাহলে তো এই সরকার ডেভেলপমেন্টের কথা বলছে। বিনা কাজের জায়গা তৈরি করে ডেভেলপমেন্ট কি করে হয়? মানুষ কি বলছেন? মানুষ কতটা ভরসা পাচ্ছে? মানুষ রাত জাগছেন। আমাদেরকে দেখে ভরসা পেতে হবে না। মানুষ তো যাকে ভোট দিয়েছে, যাকে ট্যাক্সের টাকা দেয়, যার বেতন ঠিক করে, রেলের পুলিশ, রাজ্যের পুলিশ, মানুষ তাদেরকে ভরসা করতে চাই। মানুষ এখন ভরসা না করতে পেরে এখন রাত জাগছেন রেল বাজারে, কোন্নগর রেল বাজারে, সেখানে পরিবারের সঙ্গে না থেকে নিজের নিজের দোকানে দুটো রুটি খেয়ে আর চুপচাপ শুয়ে আছে। একদম লাস্ট প্রশ্ন, বিকল্প ভরসা কি বামেরা হয়ে উঠছে? বিকল্প ভরসা খেটে খাওয়া মেহনতি মানুষ। আর খেটে খাওয়া মেহনতি মানুষের আশেপাশে তাকালেই দেখবেন যে ওখানে লাল ঝান্ডা সেখানে পথ পথ করে উড়ছে। এবার এটাকে আপনি ভরসাও বলতে পারেন বা লড়াইয়ের হাতিয়ারও বলতে পারেন।